আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি নূর মোহাম্মদ তুহিন। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, থাকি ঢাকায় যাত্রাবাড়ি মাতুয়াইল। আমি মূলত রড সিমেন্টের আমার ব্যবসা আছে। এটা পৈতৃক ব্যবসা। বাবা থেকে মানে বাবা দাদাও ছিল হার্ডওয়্যার ব্যবসা, ওই থেকে ওই ব্যবসা মূলত পরিচালিত হয়ে আসতেছে। তো এখন আমি দেখভাল করতেছি, দেখাশোনা করতেছি। আর বিশেষ করে আমি আসলে সোমাপুর মাধ্যমে আমি এখানে জয়েনিং হয়েছি। ডিকশনে আমার কার্ড অ্যাক্টিভ করছি। রেজা ভাই রেজা ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর অনেক ভালো লাগতেছে। এই প্ল্যাটফর্মটা আমাকে অনেকটা অনুপ্রাণিত করতেছে। আমি চেষ্টা করি, আসলে আমি পারি না আমার ব্যস্ততার কারণে প্রতিদিন আমি সময় মতো জয়েন করতে পারি না, হয়তো একটু লেট হয়ে যায়। তারপরও অন্তত বাসায় আসি আমি চেষ্টা করি যে জয়েনিং হওয়ার জন্য। এরপরও আমি ফাঁকে ফাঁকে যদি সুযোগ পাই বিভিন্নভাবে জানার জন্য চেষ্টা করি। অনলাইনে ঘাটাঘাটি করার মাধ্যমে ডিএক্সএন এর ব্যাপারে জানতে প্রবল আগ্রহ, জানার চেষ্টা করি। তবে আমি গত কয়েকদিন গত বেশ গত সপ্তাহে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, ইয়েতে হেড অফিসে। ওইখানে গিয়ে আমার অনেক ভালো লাগছে। বিশেষ করে জাহাঙ্গীর স্যারের যে প্রেজেন্টেশনটা ছিল ওইটা আমাকে যথেষ্ট মনোমুগ্ধকর করছে। এরপর সেলিম স্যারের ওনার যে প্রোডাক্ট সম্পর্কে যে আইডিয়া দিছে, উনি তো একজন অনেক বড় মাপের ডাক্তার। তো যে আইডিয়া দিছে যথেষ্ট ভালো লাগছে। আশা করি যদি আমরা জানি না কি কতটুকু সেটা প্রেজেন্টেশন অনুভব করছি, তবে আমি একদম সামনের সারিতে ছিলাম। আমি চেষ্টা করছি পুরো প্রোগ্রামটা প্রাণবন্তকর ভাবে নেওয়ার জন্য। আহ, তবে যদি হয়তোবা আমি আগে আরো কিছু যদি ঘাটাঘাটির মাধ্যমে আইডিয়া নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো আরো বেশি এটা থেকে আমি উপকৃত হইতে পারতাম এই মিটিং থেকে। তারপরেও যাক আলহামদুলিল্লাহ। এরপর আরেকটা নিউজ আমি পাইছি, হয়তো চেষ্টা করব, জানি না প্রতি সপ্তাহে পারি কিনা। প্রত্যেক শুক্রবার নাকি কিছু এখানে প্রোগ্রাম হয়, প্রত্যেক শুক্রবারে জুমার আগ পর্যন্ত সকাল থেকে প্রোগ্রাম হয়। আমাকে আমাদের যে কোনো একজন একজন ভাই আমাকে এটা জানাইছেন, তো আপনি যেহেতু কাছে আছেন চেষ্টা করবেন এখানে আসার জন্য। এই সব মিলাই আসলে সর্বোপরি আমি যেটা মনে করি আমার আহ, স্বাস্থ্য ভালো রাখার জন্য ডিএক্সন অত্যন্ত উপকারী। হয়তো আমি ব্যবহারের ক্ষেত্রে এখনো আমি এভাবে ব্যবহার করতে পারি নাই। আমি জাস্ট ওই দিনে আমি ফার্স্ট প্রোডাক্ট কিনছি। আমি একটা ব্ল্যাক কফি কিনছি, তারপর একটা মাশরুম টুথপেস্ট কিনছি, আর একটা সাবান নিছি। এই তিনটা প্রোডাক্ট আমি নিছি। তবে আমার টার্গেট আছে আমি সামনে আমি নিব। এখন আসলে আমি যেটা মনে করি, একদিকে শরীরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য এই প্রোডাক্ট গুলো অত্যন্ত কার্যকর। এই সুবাদে আমরা নিজেরাও ব্যবহার করব, প্লাস আমরা মুসলমান হিসাবে, মুসলমান না যে যেই ধর্মে হোক, মানুষ হিসাবে মানুষ মানুষের জন্য। এই জন্য প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, প্রত্যেকেরই এই চিন্তা চেতনায় রাখা উচিত। এই জন্য আমার জায়গা থেকে আমি যেন প্রত্যেকের উপকারের জন্য আমি কিছু করতে পারি, এটা যেন আমার আত্মতৃপ্তির বড় একটা বড় একটা ফলদায়ক কাজ হয়। এটা আমাদের প্রত্যেকের চিন্তা চেতনায় যদি সবসময় বিরাজ করে, আমার বিশ্বাস সে ডিসিশনে সফল না হই তার কোনো উপায় নাই। সে সফল হবে নিজের জন্য না, পরের জন্য, সকলের জন্য সে করবে। সে করার মাধ্যমে সকলকে স্বাস্থ্যগত দিক, তার অন্যান্য তার যে লাইফের অন্যান্য লাইফ স্টাইলটা আরো উন্নত করার জন্য ভূমিকা রাখার মাধ্যমে আমার বিশ্বাস এটা ডিসিশনে থাকলে এটা খুব চমৎকার ভাবে এটা রাখতে পারবে। এই প্ল্যাটফর্মে যদি যুক্ত থাকে এবং এটার সাথে যদি আন্তরিক বন্ধনে আবদ্ধ থেকে যেন এই প্রোডাক্ট গুলো ব্যবহার এবং অন্যকে ব্যবহার করার জন্য চেষ্টা করে। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস, প্রত্যেকটা মানুষে আমরা যেটা মনে করি আসলে হ্যাঁ, এমনি আমাদের একটা প্রবাদ আছে, আহ হায়রে অর্থ, টাকা অনর্থের মূল। এটা কথায় কথায় আছে, ঠিক আছে। তারপরও লাইফকে আসলে সুন্দর করার জন্য, সার্থক করার জন্য সকলের সন্তুষ্ট, মানে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে আহ যদি সকলের সাথে মিলেমিশে যদি ভালো থাকতে চায়, তাহলে তার টাকার বিকল্প নাই। টাকা
এই জন্য অমূল্য। কিন্তু যদি কেউ যদি এই টাকাটা খারাপ ভাবে ব্যবহার করে, খারাপ অর্থে ব্যবহার করে, তাহলে তার জন্য খারাপ। কিন্তু যে আসলে প্রকৃত মানুষ, যে নৈতিকতা সম্পন্ন মানুষ, সে তার হাতে যদি টাকা আসে তাহলে সে অবশ্যই এটা ভালো কাজে ব্যবহার করবে। আমার বিশ্বাস যে ডিএক্সএন এর সাথে আন্তরিকভাবে মিলিত হয়, সে খারাপ থাকলেও একসময় সে এর সাথে এই প্ল্যাটফর্মে থাকতে থাকতে সবার আহ, যে ভালো লাগা, ভালোবাসা এবং সবার যেই পরোপকারী মনোভাব, এই মনোভাবের মাঝে থাকতে থাকতে একটা কথা আছে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি মনে করি খারাপ অভ্যাসগুলো তার দূর হয়ে যাওয়ারই কথা, লং টাইম যদি এইভাবে থাকতে পারে। এই জন্য ডিকশন অত্যন্ত কার্যকরী একটা বিষয়। আমরা চেষ্টা করতে হবে যেন এটাকে সকলের দ্বার প্রান্তে যেন আমরা পৌঁছে দিতে পারি এই প্রোডাক্টটাকে, এবং সবাই যেন আন্তরিকভাবে এটা গ্রহণ করে যেন এটার থেকে উপকার উপভোগ করে নিতে পারে। এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আর পাশাপাশি আমরা যেটা আমি বলছি, অর্থে আমরা যদি নৈতিকতা সম্পূর্ণ মানুষ হয়ে থাকি, তাহলে আমার অর্থ দ্বারা আমি অনেক কিছু আমি অর্জন করতে পারবো। এই অর্থের মাধ্যমে আমার আশেপাশে মানুষদেরকে আমি সেবা করতে পারবো। আমার পরিবারের পরিবার পরিজন যারা আছে তাদের চাহিদা পূরণ করার মাধ্যমে, এখানে বলা আছে যে পরিবারের চাহিদা পূরণ করতে পারলে এটা বড় ইবাদত। আল্লাহর কাছে এটা অনেক বড় ইবাদত। দান সৎকার করলে যতটুকু সওয়াব হয়, এটা এতই বেশি সওয়াব, সওয়াবের পরিমাণটা এখানে নিহিত আছে। তো এই জন্য আমার সবচেয়ে কাছের আমার সন্তানরা, আমার পরিবার পরিজন, তাদের তাদের অভিভাবক হিসাবে অবশ্যই আমাদেরকে তাদের জন্য করতে হবে, তাদের ভালোর জন্য অর্থ তাদের পিছে ব্যয় করতে হবে। এই জন্য আমার অর্থের কোনো বিকল্প নেই, অর্থ প্রয়োজন। তো সেই দিক বিবেচনা করলে ডিএক্সএন এর যে সিস্টেম, এই সিস্টেম একটা চমৎকার একটা সিস্টেম অর্থ ইনকামের জন্য। তো আমরা যদি আর এখানে আনন্দের সাথে এটাতে একটু সময় দিয়ে যদি আমরা সবাই মোবাইল ইউজ করি, মোবাইল ইউজ করে না এরকম এখন বর্তমানে খুব কমে আছে। তা আমি এটা যদি ডিএক্সএন এর যে সময় আমি ব্যবহার করি, মোবাইলটাও ইউজ হইলো, প্লাস ডিএক্সএন এর কাজগুলো আমার হইলো, পাশাপাশি আমার ইনকামের একটা রাস্তা আমি, আমার আস্তে আস্তে এটার দিন দিন এটা বড় হইলো, সেটা আমার জন্য অবশ্যই ভালো আমি মনে করি। যদি আমি